একবারায় দাউদকান্দি বাজারও মিষ্টির দোকান দিচ্ছে। কি দোকান? কথা করা কি দোকান? মনে করেন তখন আমরা এলাকাত মিষ্টি আইছে না, মনে করেন ওই চায়ের মতো। ইংরেজ আউনের আগে তো বাংলাদেশও চা আইছে না, ঠিক নিও হ্যাবলা চা কেউ খাইছে না। আর ওখান চা স্টোরে গিয়ে জায়গা পাওয়া যায় না, যাবারায় বইসা বেড়া ঠেললেও তুলন যাবে। তো মিষ্টি দোকান দিছে কখনো না? আহারে ঘুমাইলেছে নাকি সব? কখনো কখনো দাউদকান্দি বাজারে মিষ্টি দোকান দিছে, নতুন মিষ্টি দোকান। কেউ আর মিষ্টির মর্ম বুঝছে না, মিষ্টি আর কেউ কিনা নিয়ে খায় না। তো মিষ্টি দোকানদার চিন্তা করলো, বেড়া খাইবি খাইবি, আবার ফোন দিয়ে বেড়ে ঘুমের তুললেন না, হোর বেত মিষ্টি নিবি, যখন ফেস লিখে যাবো লাইন করতে আসে। এবার যখন মিষ্টি আর বেচা হয়েছে না, এবার একবারাই বুদ্ধি দিছে, ভাই মিষ্টি যখন নষ্ট হয়ে গেলে হালাইয়া না দিবেন, একটা কাম করেন। কয় কি কাম? একটা মাইক না আপনি বাজারও লাগাইয়া ঘোষণা দেন, এই আজকে যারা মিষ্টি নিবা ফ্রি, কোনো টাকা টুকা লাগবে না, হালাই দেন তো বলা তো মানুষে খাইল। অনেক কথা হুন না, আমরা তারা যদি ফ্রি হুনে যায় নাকি যায় না? যায়নি হুদায়। এই আব্বারও ফ্রি দিয়ে এবারে জানা, আব্বারে যাতা দিয়ে এবারে আব্বাই গেছে ফ্রি দো, ফ্রি পাইলে আমরা তারা এখন আঞ্জা দিয়া ধরে, আমরা তারা আঞ্জা দিয়া ধরে। এখন যখন কইছে মিষ্টি দোকান ফ্রি, এখন সব মানুষ লাইন ধরে মিষ্টি দোকানের সামনে খেয়ে গেছে গা। কেউ পলিথিন লইয়া গেছে, কেউ ডিব্বা লইয়া গেছে, লগের দোকানের তারা বল লইয়া গেছে, কেউ পলিথিন যায় যেটা পারছে এটা লইয়া গেছে। আগের দিনের মাইসে বিড়ি আর ইয়া দিয়া তামুক উক্কা খাইতো, উক্কা খাইতো নিও, উক্কা খাইতো তামুক দিয়া, আর তামুকরে মারতো রাব দিয়া, ঠিক নেই? আরেকবার রাবের টোহা লইয়া দাউদকান্দি বাজারও গেছে রাব কিনতো। তো রাব ওহনো কিনছে না, এর ভিতরে মাইকে ঘোষণা করছে মিষ্টি ফ্রি। এবার রাবের টোহা লইয়া গিয়া খেয়ে রইছে ফ্রি হইন না। এবার চিন্তা করছে কোমালা কিতা বিচারা, রাবের টোহাটা লইয়া লাইনও খেয়ে রইছে। এখন সকলে গেলে দুইটা কইরা দেয়, এবার জাগাল কিতা দিছে তোমার কথা বলে কি দিছে? রাবের টোহা যখন লিয়া পাচ্ছে, তো মালিক কাও রাবের ভিতরে মিষ্টি দিলে খাইবেন কেমনে? মাগনা যখন দিয়ালাম। আচ্ছা মাগনা হইল রাবের টোহাত মিষ্টি লইলে খাওয়ান যাবনি? কথাটা খাওয়ান যাবনি? ও দাউদকান্দির মুসলমান, কদমতলির মুসলমান, রাবের টোহার ভিতরে মিষ্টি লইলে যেমন খাওয়ান যায় না, অন্তরের ভিতরে কুফরি শিরকি থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ কোন যায় না। রাবের টোহাকে পরিষ্কার না করলে বৃষ্টির ভিতরও রাবের গন্ধ কয়। অন্তর পরিষ্কার না করলে আল্লাহর সাথে শিরকি যুক্ত হয়, ঠিক কিনা? এই জন্য আমরা বাংলাদেশের তারা আল্লাহরও মানে, আবার মাজারে গিয়েও সেজদা দেয়, ঠিক কিনা? যে রাবের টোহাত যে মিষ্টি লইছে, যে রাবের টোহাত মিষ্টি লইলেই মিষ্টি মুহ দেওয়ান যাইতো না। আর শিরক যুক্ত ঈমান লইয়া আল্লাহ মানা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো মজার কথা আছে, কইলিটা লোকমান হাকিম একজন বুদ্ধিমান মানুষ ছিল দুনিয়ায়। ভাই ওনার ব্যাপারে অনেক কথা আছে, আমি ওনার ব্যাপারে যে দূরা জানছি এই কথাটা আপনারা কইতে আসি। লোকমান একজন ব্যক্তির নাম। আল্লাহ একদিন ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, তরে আমি একটা দাম দুইটা দিতাম না, কোনটা নিবি? আল্লাহ জিনিসের নামে দহনও কইছেন না, কি কি আছে এটা আগে কইয়ালনের পরে থিতায়াম কোনটা নেম। আবার আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, আমার কাছে দুইটা দামি জিনিস আছে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আরে শুনে সুবহানাল্লাহ দুমদুরা ডিব্বা যেমন বইয়া রয়েছে, এটা করে ওয়াজ শুনতে পারবে। এই তোমরা ফলাফল কথা কও উচিত না, কথা কয় মন দিয়ে হলো, এই দামি জিনিস করো কথা বলো কয়টা? একটার নাম নবুয়ত আর একটার নাম কি? নবুয়ত মানে কি? নবী বানাই দেন। হিকমত মানে কি? তোমার বুদ্ধিমান বানাই দেন। এই দুইটা মানুষের এই পৃথিবীতে দাম বেশি। যদি এক নাম্বারে আপনি নবী হইতেন পারেন,
তাহলে দানের কোনো শেষ নাই। নবুয়তের দরজা যেহেতু বন্ধ, নবীজি নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। তাহলে নবীর দরজা যেহেতু বন্ধ, আমরা আরো চেষ্টা করলে হবলে মিললে কোনো নবী হইতাম পারতাম না, বানাইতামও পারতাম না, কিন্তু হিকমত বুদ্ধি অর্জন কইরা আমরা আল্লাহর ওলি হইতে পারবো। ঠিক কিনা কও? নবী হইতেন পারতেন না, যত চেষ্টা করে লাভ হইতো না। টাকা খরচ করে ডাক্তার হন যাবো, ইঞ্জিনিয়ার হন যাবো, নবী হন যেত পারবে না। তখন আপনি যদি নিয়ত করেন আমার ফুতের নবী বানায়, অসম্ভব। এটা আপনি পারতেন না, যত টাকা খরচ করেন বিদেশ পাঠাইতেন পারবেন, তার নবী বানাইতেন পারতেন না। ঠিক নেই? তাইলে আল্লাহ ডাক দিয়া কথা মনে আছে নি? লোকমান ওনারে ডাক দিয়া লোকমান, আমার কাছে দুইটা দাবি জিনিস আছে রে, এই আমি কেউ রে মায়া লাগলে নবী বানাই, না হইলে কেউ রে বুদ্ধি দেই, তুই কি নবী হইবি না বুদ্ধি নিবি? তো লোকমান আল্লাহ ডাইরেক্ট কইতাম পারতাম না, এটা বুঝ গেল, এটা অহন কইতাম পারতাম না, একটু চিন্তা করে লোকমান বাদ দিয়া চিন্তা করছে, চিন্তা করে অন্যান্য নবীদের জীবনী তালাশ করছে। আরে বাপুরে, নবীদের জিন্দেগি তো সাংঘাতিক করা, যে যত বড় নবী তার পরীক্ষাও বেশি। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিছে 40টা, মুসা নবীরে যেমনে সাইজ করে লাইতে লইছিল ফেরাউনে, এরপরে নমরুদে ইব্রাহিম আলাইহিস সালামরে যেমনে কাজ করে লাইতে লইছি। আরে বাপুরে, নবী হন সাংঘাতিক বিষয়, এত ঝামেলা দিয়ে আমি পারতাম না, সহ্য করতাম। পরের দিন যখন আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ আপনি যে কইছিলেন দুইটা জিনিস দিবেন, কোনটা নিতাম যে জিজ্ঞেসলেন, অনেক চিন্তা করে দিচ্ছি, নবী পারতাম না, এটা সাংঘাতিক ঝামেলা, এটা জবাব দেওয়ার ব্যাপার আছে। উম্মতে যদি গোনা করে এটার লেগে নবীরে ধরবো, আল্লাহ এই তুমি থাকতে উম্মতে এরকম গোনা করলো কিরে, তো এটা তো নানান ঝামেলা। তো বুদ্ধি করে চিন্তা করে দেখছি আমার নবীর দরকার নাই, দিতেন মন্ডায় কইলে কুদুর হিকমত দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না? যদি দিতেন মন্ডায় কয় কি দিয়ে, কত কয় না দিকিটা দিয়া, আপনি মরহুম মরহুম হইয়া বইয়া রয়েছেন, অসুস্থ, এই কি সুস্থ, উনি অসুস্থ। আমি তো কই কি তারে উনি এরকম কাটতে দিয়েছে কি রে? হ্যাঁ মারহাবা কও। তাহলে নবী আমারে দিয়েন না, দিলে কুতুর কি দিয়া? হিকমত মানে বুদ্ধি, দিলে কুতুর বুদ্ধি দিয়া। আল্লাহ কয় যা দিলাম। সুবহানাল্লাহ কয় না? লোকমানে কয় ফাইলা, এখন আল্লাহ দিছে, লোকমানে পাইছে, আল্লাহ কুতুর ডাব্বা দিয়া দিয়া দিছে, লোকমানে বেড়াইতের মতো ভাইয়া লাইছে। সাধারণ মানুষ কয় লোকমান তুমি হুদা লোকমান না, আজকে থেকে তুমি লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান। ঠিক কি দেখো? আল্লাহ দিয়া লইছে, তার কি আর অভাব আছে? আমরা না টেহা পয়সাতেই হিসাব কইরা মসজিদে দান বাক্স আইলে এবার জাকা দিয়া ধরে রাখিয়া সুডুনুরটা এবারে সুডুনুরটা বিচারে আধা ঘন্টা প্রত্যেক দিন এবার জাতা দিয়ে ধরে বইয়া থাকে দান বাক্সটারে, এক হাতে ধরে আর এক হাতে ফোকেট হাত দিয়া সুডুনুরটা বিচারে। তারপরে লগের বেড়া দমক দিছে, তুমি টেহা দিলে দম হইলে বাক্স ছাড়ো, দমকের লোকে যে হাত কাটান দিছে 100 টিকা নোটটা বার হয়ে গেছে, নাইয়াটা বেড়ে গেছে, ইফা দিয়া লাগছে। কষ্ট হইতে আছে, আরাম করে বসেন। আমরা দেই হিসাব কইরা, আল্লাহ দেয় বেগায়ের হিসাব, আল্লাহ দেয় দাওয়া দিয়া। সুবহানাল্লাহ বলেন না? সারা বছর বইয়া বইয়া খাইবেন, আল্লাহ কোনো হিসাব করে দেউন না, আল্লাহ না। এখন আল্লাহ বুদ্ধি দিছে, আলগা কইরা কেডা বুদ্ধি দিছে? এবার আর বুদ্ধি কি কম না বেশি? কথার লোকে তো কথা আইয়া পড়ছে, তখন আপনার মনে তো চিন্তা, আমরা কি বুদ্ধি কম আর লোকমানের বুদ্ধি বেশি? আচ্ছা কিরকম বেশি কুতুর শুনিছেন, শুনতাম মনটা কই নিও, দরকার আছে নি এটা হলো না? তো কথা যখন আইছে এটা কুতুর কইয়েই নেই, মারহাবা কন্যা। এখন লোকমানের দেখেন কি বুদ্ধি। লোকমান মানুষটা ছিল কালো, আফ্রিকান, ওই যে গোলা যারা মানুষ যারা হজ গেছেন, যারা চাকরি করতেন গেছেন, অথবা বড় বড় দেশে গেছেন, মালয়েশিয়া গেছেন, সৌদি আরব গেছেন, যেখানে বিভিন্ন দেশের নাগরিক থাকে, অথবা আমরা দেশও আফ্রিকার এমবিসি গুলাতে আপনি গেলে দেখবেন কালা তো কালা, এমন কালা, এরপরে নাক ব্যথায় চ্যাপটা, কপালটা ওসা, ঠুট চোখটি গাতা, ঠুটটি মোড়া মোড়া, গালটির মধ্যে দাঁত, এটি দেখতে মোটেও সুন্দর লাগে না, কিন্তু আল্লাহর সৃষ্টি। সুবহানাল্লাহ বুঝেন না? লোকমান ছিল এরকম মানুষ। লোকমান কালো মানুষ ছিলেন, চোখগুলো গর্তের ভিতরে, কপালটা তার উঁচা,
চুলগুলো তার কোকড়ানো, ঠোঁটগুলো তার মোটা মোটা, দাঁতগুলো তার উঁচা, দেখতে মোটেও সুন্দর না। লোকমান ছদ্মবেশে একবার একেবারে গরিবানা সুরতে এক বাইক গেছে, গিয়া সেটা করতেছে, ভাই আপনারা বসুইরা কামলা রাখবেন নি? কয় কি কামলা? কয় বসুইরা কামলা, প্রত্যেক দিন কামলা বিচারবেন কিনতে। আমি মাশাআল্লাহ কাজে কামে ভালো, আমি আবার বিশ্বস্ত, চুরি বাটফারি পাইতেন না, একেবারে যেমনে যা কইবেন আমি সুন্দরভাবে এরম করতাম, পারাম রাখবেন নি, কাজের লোক দরকার আছে নি? তখন গৃহস্থ কইছে, ও জাগা জমিও বেশি, গরু ছাগলও আছে, কামলা তো লাগে, কিন্তু রাখা গীতা করার। এর আগে একটারে কামলা রাখছিলাম, তারে দিয়া দান সরাইতে পারাইছিলাম, তো 1 মণ দান সরাইয়া 15 কেজি চাউল এনে দিচ্ছে। তারে জিগাইলাম কি তারে, 1 মণ দান সরাইলে 15 কেজি চাউল পাওয়া যায়, বাহিরে কি সব দিয়ে পুরা? আও 15 কেজি যে পাইছি, কপাল ভাল, চাউলের নমুনা খারাপ, সিটা তো বেশি। এই কথা কইয়া বইয়া তে আমার সংসারটার উদাম করে লাইছে। কখন তুমি যে কিরকম বিশ্বস্ত এটা তো জানি না। লোকমান হাসি দিয়া কয়, ভাই বাটফারি সিটারিট পাইতেন না, চেহারাও সুন্দর হইতে পারে, ইমানে আমলে ফাঁকা, রাইখা দেখেন কিরকম। এখন লোকমান রে রাখছে, এবারে খুশি হইয়া, আচ্ছা দেখি তুমি কাজের লোক হিসাবে কেমন। এখন লোকমান রে রাখছে, পরে লোকমানে জিগেছে কাম কিটা? তোমার কাজ হইলো সকালবেলা আবার গরু ছাগল গুলা লইয়া মাঠও যাইবা, রাত্রে আইনা আমারে বুঝ দিবা, 100টা গন্যা নিবা, 100টা আইনা জমা দিবা। সুবহানাল্লাহ কেন? এখন লোকমান গরু ছাগল লইয়া যখন মাঠও গেছে, আরো অনেক বাড়াইতে তো গরু ছাগল লইয়া গেছে, লোকমান গাছের তলে বইয়া সকলটা ডাক দিছে, ও সব আমার কাছে আইও। তো যারা যারা রাখাল আছিল, কেউ 16 কোটা খেলতে আছে, কেউ হাডুডু খেলতে আছে, কেউ বইয়া বইয়া বিড়ি টানতে আছে। লোকমানে ডাক দিছে, বলে সব একখানো আইছে। আইসে পরে লোকমানে কি কইছে, এটা হলো আসল কথা। সবার সামনে আইয়া সারছে, পরে লোকমানে কয়, আমি গরু আনছি 100টা, তুমি আনছো কয়টা? আমি 110টা। তুমি কয়টা? আমি 50টা। তুমি কয়টা? আমি 90টা। আচ্ছা, আমি যে আনলাম 100, তুমি আনলা 150, হেবার আনলো 90টা, হেবার আনলো হুদা 50টা। আমরা যদি সন্ধ্যার সময় বাইক গিয়া সেইরা আমি 100 গরুর জায়গায় যদি 98টা জমা দেই, আমার মালিকে মানবনি? কথা কন না কেন? মানবনি? লোকমানে জিগাইছে অন্যরা, সকলে না 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 না, আরে চাকরি থাকতো ফিটা সামলাবে, তুই লালে 2 গরুর দাম কত আর আমার মাসিক বেতন কত? আমি যদি 2টা গরু কম নেই, আমার মালিকে কোনো এটা রাজি হইত না। লোকমান হাকিম তিনি চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। লোকমান ডাক দেয়া কয়, ভাইয়েরা, আমরা দুনিয়ার মালিকের 100 গরু লই আইছি, বায়ু সন্ধ্যার সময় 2টা গরু কম নিলে আমার মালিকে মানত না। দুনিয়ার মালিক সামান্য কয়টা টাকা বেতন দেয়, সামান্য 2 লাখ সন্ধ্যার সময় খাবার দেয়, দিনে 2 লাখ খাবার দেয়। এটার কারণে 2টা গরু কম নিলে আমার মালিকে যদি না মানে, আমার যিনি আসল মালিক, আমার যিনি প্রকৃত মালিক, যিনি আমারে মানুষ করে বানাইছে, যিনি আমার জন্য আসমান বানাইছে খুঁড়ি ছাড়া, জমিন বানাইছে সমতল করে, আমার জন্য পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, আমার জন্য জায়গায় জায়গায় পেরেক বসাই দিছে জমিনের উপরে। আমি যদি জিজ্ঞেস করি পেরেক কই, তাইলে তোমরা জানবা পেরেক হইল মাটির নিচে। তুমি যদি আমার কাছে জানতে চাও পেরেকের মাথা কই, তাইলে তুমি সুন্দরবন, বান্দরবন, খাগড়াছড়ি, ওই যে ময়নামতি ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে বড় বড় খাসিয়ার পাহাড়, ওই যে বান্দরবনের পাহাড়, রাঙ্গামাটির পাহাড়, ময়নামতির পাহাড়, এই পাহাড়গুলা হইল পেরেকের মাথা। বুঝলাম বুঝলাম, আমার জন্য আল্লাহ আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। আমার মালিক সামান্য বেতন দেয়, 3 বেলা খাবার দেয়, 2টা গরু কম নিলে আমার মালিক মানবে না। আর যে আল্লাহ আমারে বানাইলো, আমারে খাওয়াইলো, আমারে চালাইলো, সব সাজাইলো আমার জন্যে, আমি যদি ওই আল্লাহকে ভুলে যাই, আবার আল্লাহ আমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, ঠিক কিনা? 100 গরু কম নিলে আমার মালিক মানবে না। আর যে আল্লাহ আমারে বানাইলো, আমারে খাওয়াইলো, আমারে চালাইলো, সব সাজাইলো আমার জন্যে, আমি যদি ওই আল্লাহকে ভুলে যাই, আবার আল্লাহ আমাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, ঠিক কিনা? 100 গরু কম নিলে আমার মালিক মানবে না।
এখন এই কথা কি নাগাই শরীফ হিসাবে কইতে আছে না লোকমান হাকিমে কইতে আছে? লোকমান হাকিম কি হলো ফির সাহেব, ইমাম সাহেব, হুজুর নাকি রাখাল? এই আসল জায়গাটা ইয়া করছে। এবারে যে আসল জায়গার সময় উঠতেছে গেতেছে, এবারে কি বাইক ইটা করে ওই গোলাপি রঙের শার্ট, ও সিফা দিয়া বইয়া থাক উডে। আপনার সাইফাতুল ফেডারেশন কীর্তন হলো সবাই কোন আমিন। এই লোকমান হাকিম তখন রাখাল। রাখালের মুখ কথাটা কি ছোট কথা হয়েছে না বড় কথা হয়ে গেছে? কম দামি কথা না বেশি দামি কথা? এখন একজনে আরেকজনের ফেল চায় কই কি তারি রাহে দি গরু কথা দি কই ইমাম সাহেবের মতো। আরে গরু রাহিতে বলা বসুইরা কাম না কথার নমুনা তো সত্যি ভিতর বেলা যদি মোর্চা দেওয়াই নিয়েছে হবলে কান্দাকাটি শুরু করছে। সুবহানাল্লাহ বলেন না? কথা তো ঠিক, কথা তো ঠিক। কার মানতে হইবে? আমার মালিক মানবে না দুইটা গরু কম নিলে, তাহলে আমার যিনি আসল মালিক তিনি কেন মানবে হাজিরা না দিলে? তোমারে না 5 বার হাজিরার কথা কইছে আমার আল্লাহ। তুমি যে 4 বার গেলা, প্রথমবার গেলা না জোহরের টাইমে আল্লাহ জিগায় ফজরের টাইমে কইছিলা। আপনি যে কম্বল গাও দিয়ে ঘুমাইতে আছেন বিদেশি ফুতের কম্বল ফুটবলের মতো গুলইয়া, আপনি হাজিরা দেওয়ার কথা 5 বার, হাজিরা দিচ্ছেন 4 বার। আল্লাহ দেখেন আপনারে মাইন্ডা নিছে। আমরা কেউ রাত যদি ক্ষমতা থাকতো, ক্ষমতা তো আসিলে না কুদ্দুর যেমনি জোর কইরা 17টা বছর ঠিক নি রে? সিফা দিয়া বলেন ক্ষমতা নাই জোর কইরা। এরপরে তো যেই বাংলাদেশে জেলখানার গুলার ভিতরে থাকার কথা ছিল চুর গন্ডা বদমাইশ 92% জন মুসলমানের দেশে, এই বাংলাদেশের জেলখানাগুলো ভরে দিয়েছো আমার আলেম ওলামা দিয়া। ঠিক কি রাখো? তুমি কুদ্দুরতে কুদ্দুর এগুলো হইলে তোমার বিরুদ্ধে কুদ্দুর কথা কইলে রাইতে এসে গেরাও দিয়া তাতে ঘরতে ধরে লইয়ে গেছো। ইমাম সাহেবের চাকরি নাই, হুজুরের ওয়াজ নাই, কারবার কি কম করছো? কত বক্তারে তোমরা বেইজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, কত ইমামের চাকরি তোমরা খেয়ে ফেলেছো দিনের কথা বলার কারণে। ঠিক কি না? যে দিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফেরত আসবে না। এই বাংলা কারো কাছে আমরা লিজ দেই নাই। তোমার যেমন অধিকার আমারও তেমন অধিকার। ঠিক কি না? এই বাংলা আমাদের সবার। মনে হয় যেন তারা জমিদার, আমরা হ্যাঁ নফরোজা বেড়া। তোরার বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতে পাইছি রে। তোরার যেমন বাহার বাড়ি আমরারও তো বাহার বাড়ি। ঠিক কিনা কও? তোমরা যেমন বিএস সিএস আর এস আছে, আমরারও তো সিএস বিএস আর এস আছে। আমরা নামে ফোর্সা বেড়াই ওই হইছে না নামজারি ওই হইছে। আমরা মানে কি কয় বেড়া দুইটা গরু কম দিলে তোর মালিকে মানতো না, আর 5 বার তাও বসত ও বাইরে কি চান দুইটা রাস্তা কেন কথা দিয়া যে উঠবো তবে ধরে না চিনি কিনি। আরে কথা কাটারে কি চিনি 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 যদি কেউ ইচ্ছা করে খায় তিতা না মিঠা? চিনি যদি কেউ বান্দা খাওয়ায় তাহলে কি তিতা লাগে না মিঠা লাগে? চিনি যেমন ইচ্ছা করে খাইলে মিঠা, বান্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে বান্দা রেখে শুনাইলেও সোয়াব। হ্যাঁ বাপ কথা বলা আমিন কর। লোকমান হাকিম কথা মনে আছে নিও? বেটা কি ফির সাহেব না রাখাল? এবার কি ইমাম সাহেব না বসুইরা কামলা? কথা তো কইয়া বসে ফাঁক না একটা কথা, সাংঘাতিক কথা কইয়া মোর্চা দেওয়াই নিছে। যার যার কান্না শুরু করছে রাখালেরা, সবার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। কই কি
এমনি তো কেউ কইছে না, এমনি তো কেউ বুঝাইয়া বুঝাইয়া বলে নাই। আপনি তো আসল জায়গাত লাড়া দিয়া লাইছেন। এত দামি কথা আপনি শিখছেন কো? লোকমান ধুম ধরে রইছে আর কথা কয় না। সন্ধ্যার পরে ওই যারা রাখাল আসিল তারা লোকমানের গৃহস্থের বাইর গেছে। লোকমানের ফাঁকি দিয়া তারা গিয়া ওই মালিকরে কয়, ভাই আপনি যে বসুইরা কামলা রাখছেন এটা আনছেন করতে? কয় বেড়ায় নিজে ধরা দিছে, আমি আনছি না। কয় বেড়ার বাড়ি কয় জানি না। কয় মানুষটা কেডা? কয় চিনি না। কয় বেড়ারে যে বসুইরা কামলা রাখছেন এবারে তো বসুইরা কামলা না, এবারে তো জবরদস্ত আল্লাহর ওলি। এবারে তো বসুইরা কামলা না, ভাবে না ধরে রয়েছে ভিতরে অনেক মাল মুসল্লা আছে। কয় তোমরা বুঝলা কেমনে? কয়েকদিনে তো আমরা কাজ করে লাইছি। এক কথা কইয়া তো লুডু খেলা, হাডুডু খেলা, তারপরে সুলুকুত্তা খেলা সব বন্ধ। ওখান আপনার আজানের আগে এবার আইয়া ডাক দেয়, আমরা গিয়ে উজু করি, এবার ইমামতি করে আমরা না সুবহানাল্লাহ কয় না রে। কয় জীবনে যেই কাম না সেই কাম তো এবার ওরাই দিছে। কারণ কৌ কিতা সাংঘাতিক বুদ্ধি, আমি তো এটা বুঝছি না। এবারে যাইয়া ধরা দিল, আমি বসুইরা কামলা রাখা দিছি। আচ্ছা আজ সন্ধ্যার পরে কারবার হইল। সন্ধ্যার পরে যখন গরু ছাগল জমা দিছে, লোকমান জি মালিক, সব ঠিক আছে? গন্যা দেহে 100টা ঠিক, গরু না গোড়া গন্যা দেহে 100টা ঠিক আছে মাশাআল্লাহ, ফ্যাট ফুনফুন না। কয়দিনের ভিতরে গরুর ওজন বেড়ে বাইরে গেছে। মালিক তো খুশি। মালিকে ডাক দেয়া কয়, এদিকে আসো, আসার সময় একটা ছাগল নিয়ে আসো। কি কথা বলে? কি গোয়াল করতে একটা ছাগল লই আইও, আর আমি ছুরি দাঁড়াইতে আছি। লোকমানে যখন ছাগল লইয়া গেছে পরে ছুরি দাঁড়াইয়া যাতা দিয়া ধরো আমি জব করতে আসি। ছাগল জব করছে, লোকমানে মনে করছে বাইক মেহমান আইব, এবারে গরু ছাগল এবারে জব করে আমার কি। ছাগল জব করে সারছে পরে লোকমানের হাতও ছুরি দিছে। খুব খেয়াল করেন, সিহন কথা তাইয়া করছি আমরা, মোটামুটি কথা শেষ, সিহন কথা চলতে আছে। লোকমানের হাতও ছুরি দিছে। ছুরি দিয়া কই, লোকমান এই ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে দেন। সুবহানাল্লাহ বলেন না? মালিক আর বুঝতে দিছে না। আটকা নিরাল কয়, ছাগলটারে যে জব করলা এই ছাগলের ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা বের করে। আবার লোকমান করছে কি, এই ছাগলটারে সিনাদার কাছে দিয়া ফুজ দিয়া টান দিয়া যেটাকে আমরা কাল্প বলি, এরকম একটা গোশতের টুকরা অন্যান্য বার করে দিছে। দিয়া সেরকম, মালিক আমার এটা হচ্ছে সবচেয়ে দামি জায়গা। সুবহানাল্লাহ বলেন না? লোকমানের মালিক, আচ্ছা এটাই দামি? আরেকটা ছাগল আনো। এখন আরেকটা ছাগল আনছে, ওই জব করো, এটারও জব করছে। এবার এই ছাগলটার ভিতরে সবচেয়ে কম দামি খারাপ জায়গা কোনটা সেটা বার করে। প্রথম রাত্রে বার করছে দামি না কম দামি? এখন সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা ছাগলটার ভিতরে এটা বার করে। এখন সিনাদার কাছে ফুল দিয়া খাইয়া ফইলাবার যেটা দিছে এইটা না হাত দিচ্ছে। মালিকের লোকে কেমনে কাজ করার লাগে হিংসটা কিচ্ছু না। ফইলা যেটা দিছে এটা মস্কার করার কি তোমার দুলাভাই লাগি? তুমি দি ফইলার ভিতরে দিটা ভালো, খারাপের ভালো হয়ে যা। তুমি ফাইজামা পাঞ্জাবি কি একটা নাকি? তুমি তুই দুলু পারেন না পাঞ্জাবি দিয়ে বুঝে রয়েছো? ফাইজামা কো তোমারে কইছি ফাইজামা আনো, পাঞ্জাবি আনো, তুমি দুলু পারেন না পাঞ্জাবি দিয়ে বুঝে রয়েছো, তো ফাইজামা কো মস্কারা করো। তোমারও কইছি ভালো জিনিস আনো, আন্য দিছো, আমি মান্য দিছি। ওহন কইছি খারাপ জিনিস আনো, তুমি যে হেই নিয়ে আনছো, কারবার কি? লোকমান চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, মালিক আমার, আপনি অন্তরটা দিয়া যদি ভালো চিন্তা করেন, এই অন্তরটা হয়ে যায় দেহের ভিতরে সবচেয়ে দামি। আবার এই অন্তর দিয়া যখন খারাপ চিন্তা করেন, এই অন্তর হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। জায়গাতে আপনি কোন কাম লাগাইবেন এটা হলো দেহার বিষয়। আপনি যদি অন্তরটারে ভালো কাজে ব্যয় করেন, তাহলে অন্তরের চাইতে দামি জায়গা আর নাই। আবার এই অন্তরকে যদি খারাপ কাজে ব্যবহার করেন, তাইলে অন্তরের চাইতে নিকৃষ্ট জায়গা আর নাই। ও মালিক, চুরি তো একটাই, এটা ডাক্তারেরা তো পড়লে হয় দামি জিনিস, ডাকাতের হাতে পড়লে হয় জীবন হরণকারী জিনিস, ঠিক কিনা? চুরির তো দোষ নাই। দোষ হলে আপনি ছুরি কি কামে ব্যবহার করবেন সেই যায় না। ডাহাইতে যে ডাহাতি করে ছুরি দিয়ে তো করে,
ডাক্তারে যে অপারেশন করে ছুরি দিয়ে তো করে, ঠিক কিনা কও? আর আপনি কি অপারেশন করবেন না হাতি করবেন, এটা আপনার সিদ্ধান্ত। আপনি আপনার অন্তরকে ভালো কাজে লাগাইলে সবচেয়ে দামি যায়, আর আপনার অন্তরকে যদি আপনি খারাপ কাজে লাগান সবচেয়ে নিকৃষ্ট জায়গা। মালিকে কই বুঝলাম না, তো বুঝছেন না, আপনি হজ করবেন নিয়ত করছেন, এটা আগে করেন অন্তরে, বুদ্ধি খাটান ব্রেন দিয়া পড়ে। আপনি হজ করবেন, এটা প্রথমে অন্তর দিয়া চিন্তা করছেন, তখন অন্তরটা হয়ে যায় দামি জিনিস। আপনি তখন নিবন্ধন করছেন 33,000 টাকা দিয়া, টাকা জমাইছেন, জিফুতের কইছেন, এলাকাবাসীরা দাওয়াত দিছেন, এহরামের কাপড় কিনছেন, স্যান্ডেল কিনছেন, তখন আপনার অন্তর হয় দামি। আবার এই যখন অন্তর দিয়ে আপনি চিন্তা করেন আগামী আমাবস্যায় চুরি করবেন, তখন এই অন্তরটা হয়ে যায় কম দামি, ঠিক কিনা কম? তাহলে আটকা কোনো কেউ আটতে আটতে হজে যায় না, আটকা কেউ আটতে আটতে চুরি করেন। হজের একটা প্ল্যান আছে, চুরিরও একটা প্ল্যান আছে, নিও কত আছে নিও, যেতে চুরি করবো হাতে একেবারে বহু দিন ব্যাপী একটা পরিকল্পনা করে। পয়লা দাউদকান্দি বাজারে গিয়ে কালা ফিসলা টাইট ফিটিং করে একটা হাফ প্যান্ট কিনে চুরি করবো, তো আগের থেকে প্ল্যান করতে আছে, টাইট ফিটিং, তার গাও হাফ প্যান্ট আছে না নাই এটা বুঝনের কোনো জু নাই, নিচে দিয়ে লিপস্টিক লাগাই রয়েছে, এটা সামরার লোকে লাগিয়ে রয়েছে, তার জন্য ধরলে তার জন্য বুচুরি আবার দিতে পারে। তাহলে সুরে যখন চুরি করে তখন ফইলা হাফ প্যান্ট বানায়, এরপরে ইমাম সাহেবের কাছে গেছে, গিয়া সেটা হুজুর আমাবস্যাটা কবে? হুজুরে মনে করছে তে বোধহয় বনাজি ওষুধ খাইব। হুজুরে পত্রিকা মন্ত্রিকা চাইয়া কইয়া দিছে আগামী আমাবস্যাটা আগামী রবিবারে লাগবো, তা কইতে হইলে শুক্রবার আমি একটা মিলাপ ফরাই। তো হুজুরে মনে করছে কঠিন অসুখ, হেগুল দিয়া এই বনাজি ওষুধও খাইব, আবার আল্লাহর হস্তে মিলাদও ফরাইব, সকলের দোয়ায় যেন তার শরীরটা ভালো হয়। হুজুরে তো কইছে আচ্ছা অসুবিধা নাই। তো হুজুর কয় কেজি বাতাস সামনে সারবো? কেজি ফাঁসেক লইয়া যান, আমরা তো কদমতলি মানুষ মাসাল্লাহ ভালো, এই কেজি ফাঁসেক লইয়া যান। হ্যাঁ 5 কেজি বাতাস আনছে, হেগুল দিয়ে হাফ প্যান্ট বানাইছে, 1 নাম্বার সরিষার তেলটাতে কিনে আনছে, খাওয়ানোর লিগা না শৈল দেওয়ানোর লিগা। তো মাসাল্লাহ বুদ্ধিমান মানুষ ইশারার আগে বুঝতে পারে রে, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন মিলাদ ও কোরআনের সময় রবিবারে যেহেতু অমাবস্যা, তো শুক্রবারে আগের শুক্রবারে যে মিলাদ পড়াইতে আছে, তো মিলাদের ভিতরে হুজুরে দোয়া করতেছে, আল্লাহ আমার এক ভাই মনের ভিতরে অনেক গোপন আশা আছে, কইতো চায় না, মিলাদ পড়াইতে আছে 5 কেজি বাতাসা দিয়া, তুমি এবার আর মনের আশা পূরণ কইরা দাও। হেতে ফিসেরটা কয় আমিন, অন্যরা আমিন না করলে তো লইয়া পড়ে আমিন করি। তে হুজুরের ভিতরে মোনাজাতের ভিতরে দিয়া কই হুজুর দোয়া যখন করতে আসেন রাত্রে যেন বেশি আন্দাই রয়ে দোয়া করে। তো হুজুরে কইতেছে আল্লাহ রাত্রে একটু আন্দার বাড়াই দিও, কয় ফোটা মেঘো যেন পড়ে। তো হুজুর আবার কইছে আল্লাহ কয় ফোটা মেঘো দিও। তো আবার ফিসেরটা হুজুর লেলিরা কিন্তু বাতাসও যেন থাকে। তো সব দোয়া তো আর শেষ, তার মনের আশা কি ভালো না মন্দ? আবার এবারে যে হজ যাইব গরু কিনে আনছে, মেহমানরে দাওয়াত দিছে, বাইক কষাই এনে গরু জব করতে আছে, এবারের আশা কি মন্দ না ভালো? এই দুটোটা চিন্তা করতেছে কি এই আট দিয়া ফাউ দিয়া না মন দিয়া? তাহলে মনটারে যখন ভালো কাজে চিন্তা করে তখন হয়ে যায় দামি, আর মনটারে যখন খারাপ কাজের চিন্তা করে তখন হয়ে যায় কম দামি। আবার লোকমান হেকিকার মালিক আমার আপনাকে বুঝাইতে পেরেছি, ছাগলের দামি জায়গা ওইটা, খারাপ জায়গা ওইটা, যখন যেই কাজে ব্যবহার করে এটার উপরে নির্ভর করে এটা কি ভালো না খারাপ। আবার মালিকে আঞ্জা দিয়ে লোকমানের ফাওয়া ধরে লাইছে, সুবহানাল্লাহ বলেন না? আবার গিরস্তে গিয়া রাখালের ফাও আঞ্জা দিয়ে ধরে লাইছে, লোকমানকে দেখি যা আবার লোকমানের মালিক কান দেওয়ার কয় হুজুর আপনি আমার ঘরে থাকবেন, আপনি আর আগামীকাল সকাল থেকে গরু নিয়ে যাওয়া লাগবে না, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি ভুল করে ফেলেছি। আপনার ওই উত্তর বিডার ঘর আপনার জন্য বরাদ্দ হইল, 3 বেলা খাওয়া আপনার মেহনত করা লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার বাইক থাকবেন, আমার লেগে দোয়া করবেন, আমি আলগা রাখাম, আপনি রাখালি করণ লাগতো না, আপনি আমার ঘরে থাকবেন। লোকমান মুসকে হাসি দিয়া কয় সিন ডালাইছেন থাহন যেত।
চিন্না লাইছেন যখন থাকা যাবে না। মুসলমান এই লোকমান হাকিম রে চিনাইতে এত্রি কথা কোন লাগছে, কোন কথাটাতে আসলাম আপনারা মনে রাখতেন পারছেন না? আমার মনে রইছে, আমি আসলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কথা মনে আছে নাকি? এই লোকমানে এত অবুদ্ধি কম না বেশি? ওমা কথা কয় না, বুদ্ধি কম না বেশি? লোকমান একদিন এবার আর ফুতেরে ডাক দিয়া কইয়া, বুনাইয়া পুত্রে তুই কো, আমার আদরের, আমার সোনামণি, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজা, আমার ময়না, আমার আদরের সন্তান, কাছে আসো, কাছে আসো। ফুতে দৌড়াই আইছে, ইয়া বুনাইয়া কই জি আব্বা। ফুতেরে যখন ডাক দিছে, পুত্রে তুই কো, আব্বা আমি দেখান আছি, লা তুশরিক বিল্লাহ, সুবহানাল্লাহ কয় না? পুত্রে অফুজ আমি থাকি না বলে কোন যাই তোমারে, আমি বাপ হিসাবে তোর একটা কথা কইয়া যাই, আমি কোন দিন জানি মইরা যাই, তোর কাছে আমার কোনো ওসিয়ত নসিয়ত নাই, তোর কাছে চাওয়া পাওয়ার কোনো হিসাব নাই। ইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না। লোকমানের কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ কয় লোকমান রে, ও লোকমান তোর কথাটি আমার কাছে এত পছন্দ